দেশের যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেল, তাদের সঙ্গে এখন আদান প্রদান চলছে। 1 টাকা দেশে আনতে পারলে না, তাদের মুখে গরিবের কথা মানায় না। যে ব্যক্তিটা 10 লক্ষ টাকার স্যুট পরে, 2 লক্ষ টাকার চশমা পরে, যে মাছটা খায় আপনার জেদ্দা এয়ারপোর্টে বিক্রি হয় 1 লক্ষ টাকা কিলো, 1 কিলো মাছের দাম, যেই মাছ খেয়ে মুখের গ্লেস বাড়িয়ে ফেলছে, 1 লক্ষ টাকা কিলোর মাছ খায়, 2 লক্ষ টাকার চশমা পরে, 10 লক্ষ টাকার স্যুট পরে, তার মুখে গরিবের কথা মানাই না। আমরা এ কথা বিশ্বাস করি না। ওয়াকফ বিলটা আমরা এজন্য নিয়ে এসেছি, গরিবের হক বুঝিয়ে দেওয়ার জন্য। গরিবের মুখের দিকে তাকিয়ে আমরা এই বিলটা নিয়ে এসেছি। আমরা বলেছি গরিবের মুখের দিকে তাকাতে হবে না। দেশের যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেল, তাদের সঙ্গে এখন আদান প্রদান চলছে। 1 টাকা দেশে আনতে পারলে না, তাদের মুখে গরিবের কথা মানায় না। যে ব্যক্তিটা 10 লক্ষ টাকার স্যুট পরে, 2 লক্ষ টাকার চশমা পরে, যে মাছটা খায় আপনার জেদ্দা এয়ারপোর্টে বিক্রি হয় 1 লক্ষ টাকা কিলো, 1 কিলো মাছের দাম, যেই মাছ খেয়ে মুখের গ্লেস বাড়িয়ে ফেলছে, 1 লক্ষ টাকা কিলোর মাছ খায়, 2 লক্ষ টাকার চশমা পরে, 10 লক্ষ টাকার স্যুট পরে, তার মুখে গরিবের কথা মানাই না। আমরা এ কথা বিশ্বাস করি না। আমার সোনার ভাইরা বলছে গরিবের হক বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই আইন নিয়ে এসেছি। আমার সোনার ভাই, মুসলমানেরা জানে, মুসলমানেরা বোঝে, মুসলমানেরা চিন্তা ফিকির করে, মুসলমানেরা লড়াই করে নিজেদের স্বাধীনতা কিভাবে আদায় করতে হয়। মুসলমানদের রক্তের বিন্দুতে বিন্দুতে ভরে আছে। আমাদের পূর্বপুরুষরা শিখিয়ে গেছেন কিভাবে নিজেদের অধিকার বুঝে নিতে হয়। তবে আফসোস, এমন কঠিন পরিস্থিতির ভিতরে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় এখনো পর্যন্ত মুসলমানেরা এক নাই। কত দুর্ভাগ্যের বিষয়। আজ টুকরো টুকরো আন্দোলন করা হচ্ছে, সে আন্দোলনের ভিতরে অনেক অঘটন ঘটে যাচ্ছে। আমরা চেয়েছিলাম টুকরো টুকরো না করে একসঙ্গে আন্দোলন করা হোক, কিন্তু বড় দুঃখের বিষয় এখনো পর্যন্ত মুসলমান যারা আমাদের নেতা সেজে আছে, সবাই নিজের নাম ফলানোর জন্য চেষ্টা আছে যে আমি হিরো হতে চাই। মুখে বলছে একসঙ্গে হব। একসঙ্গে কারা হচ্ছে জানেন? যারা ছোটখাটো মানুষ আছে তারা একসঙ্গে হচ্ছে, যারা বড় বড় আমাদের মাথা আছেন তারা কিন্তু একসঙ্গে হচ্ছে না।